সকাল থেকেই নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় জেসিপি লাগিয়ে লোহার বাংকার তোলার কাজ চলছে। বিএসএফ এর উদ্যোগে বিশাল বড় বড় লোহার বাংকার তোলার জন্য পুরো এলাকা বিএসএফ ঘিরে রেখেছে। তবে আরও কোনো বাংকার লুকোনো আছে কিনা তার জন্য তল্লাশি চালাচ্ছে বিএসএফ। প্রসঙ্গত গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ আধিকারিকরা এই তিনটি বিশাল আর লোহার বাংকারের খোঁজ পায়। যদিও এই বাংকার থেকে কয়েক কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। তবে বিএসএফ সূত্রে খবর আদৌ শুধু নিষিদ্ধ কাপ সিরাপই রাখা হতো নাকি ওই বাংকারের মধ্যে চোরা চালান করা হতো তারও তদন্ত করা হচ্ছে। তার কারণ কিছু দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখান দিয়ে আরও কি অপরাধমূলক কাজ করা হতো তাও খতিয়ে দেখা হচ্ছে। 72 ঘন্টায় নিশ্চিত বশীকরণ। আপনার প্রেম, ভালোবাসা, বিবাহ, ব্যবসা, চাকরি, কর্ম, বাস্তু, শিক্ষা, গ্রহদোষ ইত্যাদি সকল সমস্যার নিশ্চিত সমাধান করুন অনলাইন বা চেম্বারে এসে। সমাধান পেতে আজই যোগাযোগ করুন তান্ত্রিক জ্যোতিষী গুরুদেব দীপ আচার্যর সাথে। নাম্বার 8697885583। গতকাল 3টে বাংকার পাওয়া গিয়েছিল, আজকে আবার আর একটা জিসিপি দিয়ে তুলতে পারছে না বড় বড় বাংকার, কি বলবেন? হ্যাঁ, আমি আজকে নিজেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি আজকে আর একটা বাম্পার পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে বিএসএফ। তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্দিহান হয়েছে। তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। বলছি এত বড় বাংকার একটা জিসিপি দিয়ে তুলতে পারছে না, কি বলবেন? দেখেছেন তো আপনি নিজে? দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না। আর আমরা এই ধরনের কোনো জিনিসের আগে দেখিনি যে এরকম একটা পরিকল্পিতভাবে যে যারা এই চোরা কারবার করে, বিশেষত ফেন্সি বিলের কারবারি যারা, তারা যে এভাবে একটা মজুত করে রেখেছে, দীর্ঘদিন ধরে রাখছেও, এইটা জানতে পারলো না। আপনি কি বলবেন প্রশাসনকে? প্রশাসনের এই বিষয়ে সদর্থ ভূমিকা নেওয়া দরকার। আরও যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন। আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ, আপনারা কি আতঙ্কে আছেন? আমরা কিছুটা আতঙ্কে আছি, কিন্তু বিএসএফের জন্য আমরা কিছুটা স্বস্তিতেও আছি। কারণ বিএসএফের ভূমিকা খুবই ভালো। তারা যেভাবে তৎপর, কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে। আমি নিজে গিয়ে দেখলাম যে ওদের সব খাবার টাবার, চাটা সব আসছে, সেই সব চাটা ওরা ওখানে খাচ্ছে, ওরা ওখানেই এখন থাকছে দিনরাত। আপনার নাম? স্বপন কুমার ভৌমিক, মাঝদিয়া।